সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি মোহাম্মদ কামরুল ইসলাম, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, শিমলবাড়ি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ। আমি তোমাদেরকে আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান প্রথম পত্র থেকে আলোচনা করব। আজকে যে বিষয় আলোচিত হবে সেটা হচ্ছে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। আমরা সমাজবিজ্ঞান কেন পাঠ করব বা পাঠ করার প্রয়োজন কেন, সমাজবিজ্ঞান জানার যে প্রয়োজনীয়তা সে সম্পর্কে আমরা আলোচনা করব। তার আগে একটা আলোচনা করা নেই সমাজবিজ্ঞান সম্পর্কে। সমাজবিজ্ঞান বলতে আমরা যা বুঝি, সমাজস্থ মানুষের সার্বিক কার্যকলাপ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ ঘটে হচ্ছে সমাজবিজ্ঞান। আর এটা সমাজবিজ্ঞান আমরা পাঠ করবো কেন বা পাঠ করার প্রয়োজনীয়তা কী, কেন আমরা সমাজবিজ্ঞানকে নেব, এ সম্পর্কে আজকে আলোচনা করব। আজকে আলোচনা প্রথমে হচ্ছে যে সমাজ সম্পর্কে জানতে। সমাজবিজ্ঞানের মূল যে ধারণা হচ্ছে সেটা হচ্ছে সমাজ। সমাজ, প্রতিটি সমাজ, বিভিন্ন দেশের বিভিন্ন সমাজ ব্যবস্থার মধ্যে পার্থক্য রয়েছে। সেই সমাজ সম্পর্কে জানতে গেলে অবশ্যই আমাদেরকে সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। অর্থাৎ সমাজস্থ সমাজের যে বিষয়গুলো, প্রতিটি সমাজের যে কার্যকলাপ, সমাজের যে ভিন্নতা, এটা সম্পর্কে জানতে গেলে আমাদের কী করতে হবে? সমাজবিজ্ঞান অবশ্যই জানতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে সমাজস্থ মানুষ সম্পর্কে জানতে। আমরা সকলেই সামাজিক জীব, আমরা সবাই সমাজে বসবাস করি। এটা শুধু সমাজ সম্পর্কে জানলে হবে না, প্রতিটি সমাজের যে সমাজস্থ মানুষ রয়েছে, যে মানুষের যে বিভিন্ন ক্রিয়াকলাপ রয়েছে, প্রতিটি সমাজের মানুষের আচার আচরণ, কৃষ্টি, কালচার, রীতিনীতি ইত্যাদি সম্পর্কে জানতে গেলে আমাদের কী করতে হবে? সমাজবিজ্ঞান জানতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে সামাজিক, তৃতীয় বিষয় হচ্ছে সামাজিক সমস্যা সম্পর্কে জানতে। প্রতিটি সমাজেরই কিছু না কিছু সমস্যা রয়েছে। বিভিন্ন সমাজের বিভিন্ন সমস্যা, সে সকল সমস্যা সম্পর্কে জানতে গেলে বা সে সকল সমস্যা কেন হয়, কিভাবে হয়, কাদের দ্বারা হয়ে থাকে, সে সম্পর্কে জানতে গেলে আমাদেরকে সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। তারপরে হচ্ছে সমস্যা সমাধান সম্পর্কে। শুধু সমস্যা সম্পর্কে জানলেই হবে না, আমাদেরকে জানতে হবে সে সকল সমস্যা সম্পর্কে জানার পাশাপাশি সে সকল সমস্যা কীভাবে সমাধান করা যায় সে সম্পর্কে আলোচনা করে সমাজবিজ্ঞান। অর্থাৎ প্রতিটি সমস্যা উদ্ঘাটন করে সে সকল সমস্যা কীভাবে সমাধান করা যায়, সমাধান করে সমাজে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা যায় সে সম্পর্কে জানতে গেলে আমাদেরকে সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। তারপর হচ্ছে সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ আমাদের সমাজের বিভিন্ন পরিবেশের দ্বারা আমরা নিয়ন্ত্রিত হয়ে থাকি। বিভিন্ন সমাজের পরিবেশের উপর ডিপেন্ড করে সমাজের ভিন্নতা দেখা দেয়। যেমন ধরো, বাংলাদেশ হচ্ছে একটা নাতিশীতোষ্ণ অঞ্চল, এখানকার সামাজিক পরিবেশ একরকম, আবার ইউরোপ কান্ট্রিতে যারা শীত প্রধান দেশে সেখানে পরিবেশটা আলাদা, আবার গ্রীষ্ম প্রধান দেশের গরম যেগুলা অঞ্চল সেগুলোতে দেখবে যে সেখানকার সামাজিক পরিবেশ একরকম। অর্থাৎ সামাজিক পরিবেশের উপর সমাজের যে কী কী প্রভাব ঘটে বা কী কী প্রভাব বিস্তার করে সে সম্পর্কে জানতে গেলে আমাদেরকে সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। তারপর হচ্ছে সামাজিক গতি প্রকৃতি। প্রতিটি সমাজের একটি গতি রয়েছে, অর্থাৎ প্রতিটি সমাজ নিজস্ব গতিধারায় চলমান। এই গতিধারাটা, প্রতিটি সমাজের যে গতিধারার যে চলমান যে প্রক্রিয়াটা, এটা সম্পর্কে জানতে গেলে আমাদের অবশ্যই সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। তা না হলে আমরা সমাজের গতি প্রকৃতি সম্পর্কে জানতে পারবো না। তারপরে আসো সামাজিক দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে। আমরা সবাই সামাজিক জীব, সমাজে বসবাস করতে গিয়ে প্রতিটি মানুষের আলাদা আলাদা কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। যেমন ধরো, একজন স্টুডেন্টের দায়িত্ব কর্তব্য হচ্ছে লেখাপড়া করা, সামাজিক বিভিন্ন ক্রিয়াকর্মে অংশগ্রহণ করা বা বিভিন্নভাবে সমাজের ভালো দিকগুলো তুলে ধরা। তেমনিভাবে শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাইকে আলাদা আলাদা দায়িত্ব কর্তব্য রয়েছে। কৃষক থেকে শুরু করে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি পর্যন্ত প্রতিটি মানুষের আলাদা আলাদা দায়িত্ব কর্তব্য রয়েছে। এ সম্পর্কে জানতে গেলে আমাদের অবশ্যই সমাজবিজ্ঞান পাঠ করতে হবে, তবে আমরা জানতে পারব আমাদের সমাজের কার কী দায়িত্ব কর্তব্য। তারপর আসা সমাজ কাঠামো সম্পর্কে। সামাজিক কাঠামো, সামাজিক কাঠামো হচ্ছে সমাজবিজ্ঞানের একটি মূল আলোচ্য বিষয়। অর্থাৎ সামাজিক কাঠামোর উপর ভিত্তি করে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠিত। সুতরাং আমাদেরকে সামাজিক কাঠামোর মধ্যে সার্বিক বিষয় রয়েছে। সামাজিক কাঠামোর মধ্যে যা আমরা আলোচনা করছি সবই সামাজিক কাঠামোর মধ্যে। যে সামাজিক কাঠামো, বিভিন্ন সামাজিক কাঠামোগুলো কীভাবে তৈরি হয়ে থাকে সেগুলো সম্পর্কে জানতে গেলে আমাদেরকে অবশ্যই সমাজবিজ্ঞান জানতে হবে। তারপর আছে সাংস্কৃতিক সম্পর্ক। সাংস্কৃতিক সম্পর্ক অর্থাৎ প্রতিটি সমাজের
প্রতিটি দেশের, এমনকি প্রতিটি মানুষের আলাদা আলাদা সংস্কৃতি কিছু রয়েছে। যেমন ধরো যে আমাদের এদিকে অর্থাৎ উত্তর অঞ্চলের সংস্কৃতি একরকম, দক্ষিণ অঞ্চলের সংস্কৃতি এরকম। তেমনিভাবে আমাদের যারা সাধারণ মানুষ তাদের এক রকম সংস্কৃতি রয়েছে, আবার উপজাতি যারা আছে তাদের মধ্যে আরেক ধরনের সংস্কৃতি রয়েছে। এমনিভাবে আমাদের গোটা দেশের যেমন এক ধরনের সংস্কৃতি, আবার দেখা গেল যে ইন্ডিয়ার একরকম সংস্কৃতি, আমেরিকার একরকম সংস্কৃতি, অর্থাৎ প্রতিটি দেশ বা প্রতিটি জাতির আলাদা আলাদা সংস্কৃতি কাঠামো রয়েছে, আর সংস্কৃতি মানুষের পরিচয় বহন করে থাকে। সুতরাং আমাদেরকে অবশ্যই সাংস্কৃতিক সম্পর্ক অর্থাৎ প্রতিটি সমাজের যে সাংস্কৃতিক সম্পর্ক বা সাংস্কৃতিক যে বিষয়টা আছে এটা সম্পর্কে জানতে গেলে অবশ্যই সেটা সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে জানতে পারবো। সুতরাং সংস্কৃতি সম্পর্কে জানতে গেলে আমাদের সমাজবিজ্ঞান অবশ্যই জানা উচিত। এবারে আসি সামাজিক পরিবর্তন সম্পর্কে জানতে। সামাজিক পরিবর্তন, সমাজ সর্বদা পরিবর্তনশীল। আদিতে মানুষের সামাজিক অবস্থা কেমন ছিল, এখন কেমন আছে এবং ভবিষ্যতে কেমন হবে, এই যে সামাজিক পরিবর্তন যেটা আমরা নিজেরাই দেখতে পাচ্ছি যে সমাজে কী ধরনের পরিবর্তন হচ্ছে, এ সম্পর্কে জানতে গেলে বা অর্থাৎ সামাজিক পরিবর্তনের সেই পূর্ব থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এবং ভবিষ্যতে কী ধরনের পরিবর্তন হবে এ সম্পর্কে জানতে এবং বুঝতে গেলে অবশ্যই আমাদেরকে সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। এই জন্য সমাজবিজ্ঞান পাঠ করার অন্যতম একটি কারণ হচ্ছে সামাজিক পরিবর্তন সম্পর্কে জানা। তারপরে আসো আমরা জানি সামাজিক সংগঠন সম্পর্কে জানি। আমরা জানি যে সমাজে বিভিন্ন ধরনের সংগঠন রয়েছে, সেটা হচ্ছে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত বা ব্যক্তিগত যেই ধরনের সংগঠন হোক না কেন, যতগুলো সংগঠন সমাজস্থ সংগঠন রয়েছে যারা সামাজিক বিভিন্ন ক্রিয়াকাণ্ড করে থাকে, এই সমস্ত সংগঠনের কার্যকলাপ, তাদের পরিধি, তারা কী কী বিষয় নিয়ে সমাজের উপকার করে থাকে সে সম্পর্কে জানতে গেলে আমাদেরকে সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। এবার আসি সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে জানতে। আমরা জানি যে আমাদের সমাজে একটা সামাজিক স্তরবিন্যাস বিস্তার করে, যেটা হচ্ছে ধনী গরিব, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নিম্নবিত্ত, এ ধরনের বিভিন্ন ধরনের সামাজিক স্তরবিন্যাস সমাজের মধ্যে বিরাজমান। বিভিন্ন জাতি গোত্রের মধ্যেও এবং কি বিভিন্ন ধর্মীয় ক্ষেত্রেও আমরা স্তরবিন্যাস দেখি, উঁচু পদমর্যাদা, নিচু পদমর্যাদা, এই যে বিভিন্ন বিষয়গুলো আছে, স্তরবিন্যাসের যে ধাপগুলো আছে সে সম্পর্কে জানতে গেলে বা সেই সময় জ্ঞান অর্জন করতে গেলে আমাদের কী করতে হবে, সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা জানতে পারবো সামাজিক বিভিন্ন স্তরবিন্যাস এবং তাদের কার্যক্রম। তারপর হচ্ছে বিভিন্ন দেশের সমাজ সম্পর্কে জানতে। ইতিপূর্বে যে আলোচনা করেছে ঠিক তেমনই যে বিভিন্ন দেশের সামাজিক যে বিষয়গুলো আছে, বিভিন্ন দেশের সমাজ, বিভিন্ন দেশের সামাজিক কার্যকলাপ, কর্মকাণ্ড, তাদের বিভিন্ন সংস্কৃতি, আচার অনুষ্ঠান, কৃষ্টি কালচার এক এক দেশের এক এক রকম। সেই সম্পর্কে অর্থাৎ বিভিন্ন দেশের সমাজ বা সামাজিক কাঠামো, সামাজিক কার্যাবলী, সামাজিক গঠন প্রকৃতি ইত্যাদি সম্পর্কে জানতে হলে আমাদেরকে সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। তা সমাজবিজ্ঞান পাঠ করার মাধ্যমে আমরা বিভিন্ন দেশের সমাজ সম্পর্কে জানতে পারব। সর্বশেষে আসি উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন। প্রতিটি দেশের বা সমাজের বা অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা, সে সমাজে উন্নয়ন পরিকল্পনা করতে গেলে এবং তা বাস্তবায়ন করতে গেলে অবশ্যই আমাদেরকে সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। যেমন ধরো আমাদের এই এলাকায় অর্থাৎ শিমুলবাড়ি এলাকায় যদি এখানে একটা সরকারি বা বেসরকারি বরাদ্দ আসে যে এই এলাকার উন্নয়নের জন্য আমরা ব্যয় করব, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এখানে যারা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করবে তাদেরকে অবশ্যই এসে এখানকার মানুষের মনে করো যে পেশা, কতজন নারী পুরুষ, কত বয়সের কে, তারপরে এখানকার রাস্তাঘাট, বিভিন্ন ধরনের বিষয়গুলো আমাদেরকে আগে জানতে হবে। অর্থাৎ উন্নয়ন পরিকল্পনা করা পূর্ব শর্তই হচ্ছে সেই সমাজ বা যে সমাজের জন্য উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সে সমাজের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব বিষয় সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা নিতে হবে। সেই ধারণা যদি আমরা না রাখি সেই সমাজ সম্পর্কে, তাহলে আমরা উন্নয়ন করে উন্নয়ন করতে পারবো না। অর্থাৎ উন্নয়নের পরিকল্পনা করে উন্নয়ন করতে পারবো না, কারণ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে সর্বপ্রথম সেই সমাজের সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে সমাজবিজ্ঞানের প্রয়োজনীয়তা সম্পর্কে যা জানলাম সেটা হচ্ছে সমাজের সামগ্রিক যে বিষয়গুলো, একটি সমাজের সামগ্রিক বিষয় অর্থাৎ সমাজের মানুষ, মানুষের সম্পর্ক, সমস্যা সমাধান, সে সমাজের সংস্কৃতি, আচার আচরণ, কৃষ্টি কালচার, অর্থাৎ সমাজস্থ মানুষের সামগ্রিক কার্যকলাপ, জীবনের শুরু থেকে অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামাজিক যতগুলো কর্মকাণ্ড রয়েছে সব কিছুই সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত।
অর্থাৎ আমাদের জীবনে এমন কোনোটা মুহূর্ত নেই যে সমাজবিজ্ঞানের বাইরে আমরা যেতে পারবো। আমাদেরকে সমাজবিজ্ঞানের মধ্য থেকেই, অর্থাৎ সমাজবিজ্ঞানের পাঠের জ্ঞানের মধ্য থেকেই সামাজিক কার্যক্রম আমাদের জীবনে অতিবাহিত করতে হবে। সুতরাং অবশ্যই আমাদেরকে সমাজবিজ্ঞানের সম্পর্কে জানতে হবে। প্রতিটা স্টুডেন্টের সমাজবিজ্ঞান সম্পর্কে জানা অতি জরুরি। তো আজকের আলোচনা এই মুহূর্তে এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, সামাজিক দূরত্ব বজায় রেখে চলো। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি।